এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সমাবেশ সফল করতে এসেছেন এবং এখানে যারা উপস্থিত লাখো নেতাকর্মী রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা তারা কিন্তু এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজেও তারা আসলে সমাবেশ স্থলে তারা উপস্থিত রয়েছেন। আসলে এখন পর্যন্ত আমরা আসলে কাউকে দেখছি না যারা সমাবেশ স্থল ত্যাগ করছে, তবে ইতিমধ্যে আসলে এই যে আচমকা বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে তাদেরকে বেশ ভোগান্তি পোহাতে হলেও সকলেই কিন্তু এই সমাবেশ স্থলে তারা উপস্থিত রয়েছে এবং তারা সবাই আসলে স্লোগান ইতিমধ্যে এই সোহরাওয়ার্দী উদ্যান যেটি রয়েছে এই উদ্যানে তারা আসলে প্রকম্পিত করে তুলেছেন। যেমনটি আপনারা দেখছেন এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের ডাকা যে মহাসমাবেশ, এই মহাসমাবেশের যে প্রথম অধিবেশন বা প্রাথমিক যে অধিবেশন সেটি কিন্তু আজ সকাল 8টা থেকে শুরু হয়েছে এবং 8টা থেকে এখন পর্যন্ত আসলে চলমান রয়েছে এবং তার যে পরবর্তী যে অধিবেশন বা তাদের যে মূল অধিবেশন সেটি কিন্তু শুরু হবে আজ জোহরের নামাজের পরপরই বেলা 2টা নাগাদ এবং ইতিমধ্যে আসলে মঞ্চে কিন্তু প্রাথমিক বয়ান চলছে এবং এই বয়ানের মধ্য দিয়ে আসলে এই যে অধিবেশন সেটি কিন্তু আসলে শুরু হয়ে গেছে। এখানে মূলত আজকের এই সমাবেশটির ডাক দেওয়া হয়েছে 3টি দাবিতে। একটি হচ্ছে বিচার, প্রয়োজনীয় সংস্কার এবং জুলাই গণহত্যার বিচার, প্রয়োজনীয় সংস্কার এবং তারা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানাচ্ছেন এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়ে তারা মূলত এখানে এসেছেন এবং এই দাবিতেই মূলত তারা ইতিমধ্যে আসলে তাদের সমাবেশ স্থলে তারা এসে সমাবেশ যেটি রয়েছে সেটি আসলে সফল করতে তারা কাজ করে যাচ্ছেন এবং আমরা দেখছি আপনারা দেখছেন এই সমাবেশ স্থলে কিন্তু আসলে বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যেও আসলে ভিজে ইতিমধ্যে আসলে যারা উপস্থিত নেতাকর্মী রয়েছে লাখো লাখো নেতাকর্মী তারা কিন্তু বৃষ্টির মধ্যে আসলে কেউ সমাবেশ স্থল কিন্তু তারা কেউ ত্যাগ করছেন না, তারা সকলে কিন্তু এখানে উপস্থিত থেকে তারা এখানে তারা স্লোগানে উত্তাল করে তুলেছেন পুরো এলাকা। তারা আসলে এই পিআর পদ্ধতি বা আনুপাতিক হারের যে নির্বাচন, এই নির্বাচনের দাবি জানাচ্ছেন। তারা তাদের সঙ্গে যারা একমত পোষণ করছেন, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে যারা সহমত পোষণ করছেন তারাও কিন্তু আজকে এখানে যোগদান করবেন এমনটা আসলে জানা গেছে। আপনারা দেখছেন এই মুহূর্তে রাজশাহী সোহরাওয়ার্দী উদ্যান অর্থাৎ ঐতিহাসিক যে সোহরাওয়ার্দী উদ্যানে এখানে তারা একটি ঐতিহাসিক কর্মসূচির ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ যুগপৎ আন্দোলনের যারা নেতাকর্মী দলগুলো রয়েছে যারা সকলেই কিন্তু এখানে আজকে এসেছেন এবং তারা সকলে এসে তারা আসলে এখানে একমত পোষণ করছেন এবং তারা সকলেই কিন্তু ইতিমধ্যে এই সোহরাওয়ার্দী উদ্যানে এসে তারা কানে কানে কিন্তু পরিপূর্ণ করেছে এবং লাখো লাখো নেতাকর্মীদের এই যে উপস্থিতি লাখো লাখো নেতাকর্মীদের উপস্থিতির ফলে এই মহাসমাবেশ দল সেটি আসলে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে যেমনটি আপনারা দেখছেন। এই মহাসমাবেশ স্থলে কিন্তু ইতিমধ্যে আসলে এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তারা নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু আসলে স্লোগানে উত্তাল করে তুলেছেন যেমনটি আপনারা দেখছেন এবং আমরা দেখছিলাম এখানে গতকালকে থেকে আসলে যারা নেতাকর্মী রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশে বা সদস্যরা তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন উপজেলা জেলা থেকে তারা এসেছেন, কেউ বাসে বা কেউ লঞ্চে করে এসে এই যে রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান তারা কিন্তু এখানে এসে তারা উপস্থিত হয়েছেন এবং উপস্থিত থেকে তারা আসলে এখানে তাদের যে সমাবেশ স্থল সেটি আসলে তারা কানায় কানায় পরিপূর্ণ করে ফেলেছেন। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে আজকে এখানে প্রায় 10 লাখ নেতাকর্মী তারা উপস্থিত হবেন এমনটি আসলে তারা বলছেন। তবে ইতিমধ্যে আসলে লাখো লাখো নেতাকর্মীদের যে উপস্থিতি সেই উপস্থিতির ফলে এই যে সমাবেশ স্থল সেটি কিন্তু আসলে কানে কানে পরিপূর্ণ হয়ে গেছে এবং আজকে বেলা 2টা নাগাদ তাদের যে প্রাথমিক যে অধিবেশন সেটি শেষ হওয়ার পর তাদের যে মূল অধিবেশন সেটি কিন্তু আসলে শুরু হবে এবং যারই কারণে আমরা দেখছি নেতাকর্মীরা তারা কিন্তু ইতিমধ্যেই এই যে সোহরাওয়ার্দী উদ্যান এই সোহরাওয়ার্দী উদ্যানের উপর ভেতরে এসে তারা অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে তারা আসলে এই যে সমাবেশ স্থল সেটি আসলে তারা কানে কানে পরিপূর্ণ করে ফেলছেন যেমনটি আপনারা দেখছেন। আপনারা দেখছেন এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্যান্য যে ইসলামিক দলগুলোর নেতাকর্মীরা রয়েছে বা সমর্থকরা তারা কিন্তু এখানে আসতে শুরু করেছেন। তবে এখানে বেশিরভাগ নেতাকর্মী বা সদস্য তারা কিন্তু বেশিরভাগ ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থক। এখানে আজকে যে সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে এই সমাবেশের সভাপতিত্ব করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি বা চরমনায়ের পীর সাহেব, তিনি কিন্তু এখানে সভাপতিত্ব করছেন এই সমাবেশ স্থলটির বা সমাবেশের তিনি কিন্তু আসলে সভাপতিত্ব করছেন এবং তার সভাপতিত্বে আজকের যে এই সমাবেশ স্থল সেটি কিন্তু আসলে এখানে অনুষ্ঠিত হচ্ছে যেমনটি আপনারা দেখছেন এবং এখানে লাখো লাখো নেতাকর্মী তারা কিন্তু এখানে উপস্থিত থাকেন। আমরা এখানে একটু ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন সমর্থকের সাথে আসলে কথা বলতে চাই। আজকের যে সমাবেশটি আসলে এর মূল কারণটিকে একটু আসলে জানাবেন এবং কোথা থেকে এসেছেন আপনি? أنا أتيت من سابر. أنا يعني تجمعت ها هنا ورأيت ها هنا قبل 4 ساعة أو قبل 3 ساعة من بدء التجمع كما تشاهدون اجتمع أناس كثير وتجمع ها هنا يعني أكثر مما نتوقع أن يحضر الناس، وقد حضر ها هنا قادة ونشطاء من الحركة الإسلامية
والناس يتدفقون إلى الميدان كما تشاهدون يعني من جميع أنحاء الميدان. وقد حضر ها هنا أكثر من 100 وسيلة إعلامية دولية لتغطية هذا التجمع الكبير. هذا التجمع يعني لثلاث مطالب من الحركة الإسلامية. المطلب الأول هو إعادة بناء النظام السياسي، والثاني معاقبة كل من كان متعلقا بالحكومة الفاشية الشيخة حسينة في الأزمنة القادمة، والثالث يعني هو تطبيق نظام التمثيل النسبي في الانتخابات. هذه المطالب الثلاثة قد دعت الحركة الإسلامية الناس لأجل هذه المطالب الثلاثة. আমরা তো দেখছি এখানে সমাবেশস্থলে বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টির মধ্যে বইজেও আসলে নেতাকর্মীরা তারা সমাবেশস্থলে আসলে সফল করতে তারা কাজ করছে, আসলে এই বিষয়টি কি বলবেন? أنا أريد أن أقول في هذا الموضوع الناس يعني يحبون هذه الحركة الإسلامية، فالآن نحن نرى يعني منذ يعني نصف ساعة، أنا أتيت قبل نصف ساعة، ومن ذلك أنا أرى أن فنحن نتمنى أن يقام هذه الدولة على منهاج النبوة، على منهاج السنة النبوية. فهذه الجماعات الإسلامية إذا اجتمعت وكان صندوق انتخابهم واحدا فسوف يكون راية، فسوف تطير راية الإسلام إن شاء الله في سماء بنغلاديش. نحن نتوقع إن نجح هذا التجمع الكبير وسوف يعني الناس سوف يكونوا متيقظين في هذه الأمور كما شاهدنا في السنوات القادمة. قد شاهدنا كانت في بنغلاديش تحكمت الظالمة اللعينة الشيخة حسينة وحزب عوامي ليغ، وهذه القوى الفاشية قد أكلت هذه البلدة. ونحن نتمنى من الجماعات الإسلامية أن يتفقوا وأن يكون صندوق انتخابهم واحدا، فسوف يكونوا وسوف نشاهد إن شاء الله سوف يعني ترفع راية الإسلام في سماء بنغلاديش بعد يعني نجاح مثل هذه التجمعات إن شاء الله. দর্শক শুনছিলেন এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা সদস্যরা রয়েছে বা সমর্থকরা রয়েছে, আসলে তারা কিন্তু আসলে বলছিলেন যে বৃষ্টির মধ্যে বিজয় আসলে তারা ঝড় বৃষ্টি উপেক্ষা করে তারা এই যে মহাসমাবেশ সেই মহাসমাবেশ তারা সফল করবেন এমনটি আসলে বার্তা তারা দিচ্ছে। এবং আবারও কিন্তু বৃষ্টি শুরু হয়েছে এই মহাসমাবেশ স্থলে, এবং তারা যারা নেতাকর্মী রয়েছে তারা কেউ আসলে উঠে না গিয়ে তারা ছাতা মেরে বা কেউ কেউ ভিজে ভিজে আসলে তারা সমাবেশে তারা সফল করতে তারা কাজ করে যাচ্ছে, এমনটি আসলে চিত্র দেখা যাচ্ছে। এই ছিল দর্শক সৌরভ দেবতান থেকে সর্বশেষ।